উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ এক মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনার আওতায় বিনামূল্যে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান, মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলার কৃষি অফিসার জনাব পাবেল খান পাপ্পু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাকিব হাসান খান, উপজেলা সহকারী কমিশনার ভূমি। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব মোহাম্মদ আলী এবং মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তাগণ। যে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব পাবেল খান পাপ্পু। আমরা এখন কৃষককে মাত্র 5 কেজি বীজ, 10 কেজি ডিএপি সার এবং 10 কেজি এমওপি সার, যেটা আসলে পরবর্তীতে ধান হিসেবে আমাদের ফিরে আসবে, যা চাল হিসেবে আমরা ভুক্তি হিসেবে গ্রহণ করব। আমরা এই প্রক্রিয়াটা উপজেলা কৃষি পুনর্বাসন কমিটি এবং ইউনিয়ন কৃষি পুনর্বাসন কমিটি বাস্তবায়ন করে থাকে। আমার উপসহকারী কৃষি অফিসারবৃন্দ ক্ষুদ্র প্রান্তিক কৃষকদেরকে সিলেকশন দিয়েছেন এবং তারা তাদের তত্ত্বাবধানে এগুলো প্রতিটি প্রণোদনার যে উপকারগুলি এটি প্রদর্শনী আকারে বাস্তবায়ন হবে এবং এটা পরবর্তীতে আমাদের কাছে ধান হিসাবে ফেরত আসবে, তারা রোপণ করবে, যার ফলে পরবর্তী ম্যাক্সিমাম আমরা ফলন আশা করছি। তো সর্বোপরি সকল অফিসারবৃন্দ এবং যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আব্দুর রহমান। একটি হচ্ছে কৃষি ক্ষেত্রে ভর্তুকি দিয়ে সার বীজ প্রদান করা। এই লক্ষ্যে গত মৌসুমে যেভাবে সরকারের পক্ষ থেকে সার এবং বীজ প্রদান করা হয়েছে, আপনাদেরকে নগদ টাকাও দেওয়া হয়েছে বিকাশে। তো এই যে এর মাধ্যমে দেশের ফসলের কোনো ঘাটতি হয়নি। আমরা গত রমজান পর্যন্ত লক্ষ্য করেছি ফসলের কোনো প্রকারের সবজি বলেন ফসল বলেন ঘাটতি হয়নি। এবারও যে ধান প্রদান করা হচ্ছে, আমরা আশা করব এগুলো আপনাদের যথাযথভাবে চাষাবাদের মাধ্যমে দেশকে আবার রিটার্ন দেবেন। এগুলি এই ফসলগুলি এবং সারগুলি কোটি মানুষের আমানত আপনাদের প্রতি। আমরা যদি যথাযথভাবে চাষাবাদ করি, আবার পরবর্তী চাষাবাদের জন্য কিছু বীজ রাখেন মার্কেটে আসলে। সর্বশেষে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশের বীজ ও রাসায়নিক সার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।